in low power you will be able to identify the organ, তাই তো organ, তারপর slowly you go towards high power to identify the pathology, ঠিক আছে? So first low power you saw the lumen, you saw the lymphoid follicles, now you know that this is a slide of appendix. তারপর you go to high power, you go to the muscular layer টা আর exterior এর দিকে থাকবে, সেন্টারে তো লিউমেন আছে, যত exterior দিকে যাবে তুমি muscle layer দেখবে, muscle layer এ muscle fibers দেখা যাচ্ছে, তার মধ্যে তুমি inflammatory cell দেখছো, মেইনলি দ্য নিউট্রোফিলস, লিম্ফোসাইটস তো থাকবেই তোমার, তুমি নিউট্রোফিল, আমি সেন্টারেই একটা নিউট্রোফিল ফোকাস করেছি, প্লাস এরোমি সেল তুমি ওপর নিচে ডান দিক বাদিক সব জায়গায় দেখা যাচ্ছে, তো তখন তুমি বলবে দিস ইজ আ কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? এবার স্লাইডটা তোমরা দেখো সবাই। 40তেই করেছি তো আমি, হ্যাঁ দূর থেকে তুমি অত বুঝতে পারবে না যে নিউট্রোফিল, তুমি হাই পাওয়ারে গিয়ে দেখো, সেন্টারে দেখতে পাচ্ছ দ্যার ইজ এ সেল উইথ 3 lobed নিউক্লিয়াস, একদম সেন্টারেই, হ্যাঁ ওই সিমিলার সেল দেখো উপরে নিচে বাদিক ডান দিক সব জায়গায় আছে, বুঝতে পারছো? সো দ্যাট ইজ এ নিউট্রোফিল, ঠিক আছে? একটু স্লাইডটা ঘুরিয়ে এখন চেঞ্জ করো না ফোকাসটা, ফার্স্ট এভরিওয়ান সি দ্য স্লাইড, দেখতে পাচ্ছো? একটা না তুমি সেম দেখো, ওইরকম দেখতেই সেল উপর নিচে ডান দিক বাদিক সব জায়গায় আছে, হয়তো অতটাও নেই কিন্তু আছে, দেখো যেই ফোকাসটা করেছি সেন্টারে আমি একটা সেম দেখো, ওরমই দেখতে দেখো ওপর নিচে একটু তাকাও দেখতে পাবে, মাস্কুলার লেয়ারে যে নিউট্রোফিলস দেখতে পাচ্ছ তুমি তার মানেই বুঝবে যে দিস ইজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। কিছু নিউট্রোফিলস লুমেনের দিকেও থাকতে পারে, বাট আমাদের ইন্টেস্টাইনে এত ওয়্যার এন্ড টেয়ার হয় যেহেতু, তাই জন্য একটু ইনফ্লামেশন থাকবে, সেটাই বলছি, কিন্তু ওই ল্যামাইনা প্রপ্রিয়া যেটা আমরা বলি ওখানে অল্প স্বল্প নিউট্রোফিলস থাকেই, বুঝলে, কেন এত আমাদের ওয়্যার এন্ড টেয়ার হচ্ছে ইন্টেস্টাইনে সবসময়, কিন্তু যখন তুমি মাস্কুলার লেয়ারেও দেখবে ইনফ্লেমেটরি ইনফিলট্রেট, হ্যাঁ তার মানেই তোমার ইনফ্লেমড হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য তুমি ওটাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলছো। হোয়াট অ্যাপেন্ডিসাইটিস মানে কি? ইনফ্লেমেশন অফ দি অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? অ্যাকিউট কেন বলছো? বিকজ ইউ আর সিইং নিউট্রোফিলস, নিউট্রোফিল ইজ অ্যান অ্যাকিউট ইনফ্লেমেটরি মার্কার, তাই তো? তো ওই জন্য তুমি দেখতে পাচ্ছ। রেকারেন্ট হলো যখন তুমি অত ইনফ্লেমেশন তুমি দেখতে পাচ্ছ না, তোমার কাছে যখন দেখো অ্যাকিউট, তুমি যখন অ্যাপেন্ডিক্স একটা পেশেন্ট থেকে কেটে বার করেছো, তোমাকে একটা রিপোর্ট দিতে হবে, তাই তো? আমাদের দেশে সব অ্যাপেন্ডিক্সই মোস্টলি তোমার মানে প্যাথোলজি অত থাকে না, বুঝলে, কেউ একটু পেন অ্যাবডোমেন নিয়ে আসলো বাচ্চা, সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? তো এবার তুমি যখন স্লাইডটা দেখছো তখন তুমি অত ইনফ্লেমেশন দেখতে পারবে না, তখন আমরা ওটাকে রেকারেন্ট দেখি। অনেক সময় কি হয়, রেকারেন্ট ইনফেকশনের জন্য তোমার অত ইনফ্লেমেশন তুমি হয়তো মাইক্রোস্কোপিক্যালি নাও পেতে পারো, ঠিক আছে? কিন্তু বাচ্চা বা অ্যাডাল্ট হয়তো সিমটমস দিচ্ছে, তাই জন্য তুমি ওইটা রেকারেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হিসেবে দিতে পারো। যদি খুব বেশি নিউট্রোফিলস তুমি না দেখো মাস্কুলারিসে, তখন তুমি ওটা রেকারেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দিতে পারো। ইউ ক্যান নট সে নর্মাল অ্যাপেন্ডিক্স, বুঝলে, ইউ ক্যানট গিভ আ প্যাথোলজি রিপোর্ট সেইং দিস ইজ নর্মাল, তাই জন্য তোমাকে এইটা লিখতে হবে, ঠিক আছে? সবাই দেখে নিয়েছো অ্যাপেন্ডিক্স? কোনো ডাউট আছে অ্যাপেন্ডিক্স নিয়ে? স্লাইড চিনতে পারবে? পয়েন্টস ইন ফেভার বলতে পারবে কেন এটা অ্যাপেন্ডিক্স, কেন এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ ওরমই দেখো আরো উপর নিচে ডান দিক বা দিক আছে। হ্যাঁ লাইন বা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, হ্যাঁ ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম কি? হ্যাঁ কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? অনেক সময় তুমি ওই লিউমেনের মধ্যে একটু নিউট্রোফিলিক এক্সিউডেড দেখতে পারবে, মানে এই যে এখানে যেমন একটুখানি দেখতে পাচ্ছ, অনেক সময় উই ক্যান কল ইট অ্যাজ অ্যাকিউট সাবপিউরেটিভ অ্যাপেন্ডিসাইটিস, বুঝলে? সাবপিউরেটিভ মানে যখন নিউট্রোফিলস গুলো যখন ইয়েতে ছড়িয়ে আসে, মানে পাসের মতো হয়ে গিয়ে লিউমেনে চলে যায়, তখন তুমি ওটাকে অ্যাকিউট সাবপিউরেটিভ অ্যাপেন্ডিসাইটিসও বলতে পারো, ঠিক আছে? নেক্রোসিস নেই এখানে, ওটা ফিকোলিথ। হ্যাঁ অনেক সময় কি হয়, মানে যেহেতু সিকামের ওখান থেকে যখন অ্যাপেন্ডিক্স, অনেক সময় কি হয় ফিকাল ম্যাটার ওখানে ঢুকে যায়, নিয়ে অ্যাপেন্ডিক্সের টিপের পর তার কোনো জায়গা নেই বেরোনোর, তার, তাই তো? তো ওখানে জমে 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 ফিকোলিথ ফর্ম করে, মানে স্টোন মতো ফর্ম হয়ে যায়, ঠিক আছে, ফিকাল ম্যাটারটা। এবার ওইটা যেই অবস্ট্রাকশন করে দিল লিউমেনকে, अगेन दे विल बी एन ইনফ্লেমেশন, তাই তো? তখনও অ্যাপেন্ডিক্সে ইনফ্লেমেটরি ইয়ে হবে, তো তার জন্য আবার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সাইনস আসবে, নিয়ে রিমুভ করতে হবে। এবার অ্যাপেন্ডিক্সের কি কি কমপ্লিকেশনস, দে মাইট আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেনস, যে তুমি যদি না অপারেট করো কি কমপ্লিকেশনস হবে, কি হবে?
বার্স্ট করে কি হবে? সেপসিস হতে পারে, আর পেরিটোনিয়াম ইনফ্লেমেশন, পেরিটোনাইটিস হতে পারে, ঠিক আছে? এগুলো তোমায় হয়তো ফার্দার কোয়েশ্চেন্স করতে পারে যদি তাদের ইচ্ছে হয়, ঠিক আছে, এক্সামিনারে। এইটুকু তোমাকে মানে মেন হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করে ডায়াগনোসিসটা লেখা, ঠিক আছে? তারপর ওর পরে তোমাকে হয়তো একটা দুটো কোয়েশ্চেন করবে না, বিকজ they have to confirm whether you have written it on your own or you listen like asked your friend or something. তো ওই জন্য কনফার্ম করার জন্য they will ask you a few questions, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স চিনতে পারবে সবাই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার তোমরা গল ব্যাডারটা দেখে নাও আর ওই ব্যাচটাকে এখানে পাঠিয়ে দাও। হ্যাঁ, কেন বুঝবে? ফাইবারস গুলো দেখতে পাচ্ছ না তুমি? লো পাওয়ারে প্রথমে দেখবে, সবসময় লো পাওয়ারে দেখছো, লো পাওয়ারে তুমি সব করা লেয়ার দেখতে পারো, ঠিক আছে? এইদিকে তুমি লিউমেন দেখছো বাঁ দিকে, ডান দিকে, নিয়ে আস্তে আস্তে যখন সরাবে তখন তুমি এইখানে লিমফয়েড ফলিকলস, এই যে মাসেলস, যে এন্ডের দিকে যে লেয়ারটা দেখো এরকম ফাইবারস মতো এমনি এমনি পিঙ্ক 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 যে লেয়ারটা এরকম ফাইবারের মতো হয়ে রয়েছে বাঁ দিকে, বাঁ দিকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ওটা মাস্কুলার লেয়ার, একদম এন্ডে। হ্যাঁ, এবার তোমার এখানে সিরোজাল যে ফ্যাট নেই, বুঝলে? নাহলে আমি তোমাকে যেই ফ্যাট দেখতে তাহলে তুমি বুঝতে পারতে ওটা এন্ড হয়ে গেছে, মানে সিরোজাল ফ্যাট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, ওটা ব্লাড ভেসেল। হ্যাঁ, ভিতরে তুমি আরবিসিস দেখতে পাচ্ছ, এই যে এই রেড রেড গুলো আরবিসিস, তো ওটা মানে ব্লাড ভেসেল, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, এই মাঝখানে যেটা দেখছো না, ওইটা একটা ব্লাড ভেসেল, যেখানে তোমার আরবিসি মানে রেড 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 ভিতরে মেটেরিয়াল আছে, ওইটা ব্লাড ভেসেল ওরকম দেখতে হয়, ঠিক আছে? আর ডান দিকে যেই লেয়ারটা দেখছো তুমি এরম এরম ভোল্ডিং হয়ে রয়েছে একটু এরম, ওইটা হচ্ছে মাসল লেয়ার। মাসলটা অমনি দেখতে হয়, ঠিক আছে? যে এরম এরম হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন কেউ কেটে রেখেছে দাগ দাগ দাগ, ওইটা মাসল। ওই মাসলেই তুমি নিউট্রোফিল দেখতে পাচ্ছ, তার মানে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এইখানে দেখতে পারো না, আমি ফোকাস করতে হবে তাহলে আমাকে। তুমি দেখলে এর আগে যখন ফোকাস করেছিলাম? ও, তাহলে তোমরা আবার আসো, তোমাদের পুরো গ্রুপটা আসো, আমি পুরো গ্রুপকেই দেখো। ও, তোমরা এক্ষুনি ওরা চলে গেছে ওখানে, ঠিক আছে? তো আমাদের এখানে অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের স্লাইড, ঠিক আছে? তো অ্যাপেন্ডিক্স আমি দেখাচ্ছিলাম, এই যে এইটা হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স, এরম দেখতে হয়, ঠিক আছে? এই যে এরম দেখতে হয়, তাই তো? অ্যাপেন্ডিক্স কোথায় থাকে আমাদের শরীরে? সিকামের সাথে অ্যাটাচ থাকে। হ্যাঁ, তো এবার এটা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, মানে এখানে সিকামটা অ্যাটাচ ছিল, ঠিক আছে? এটা হচ্ছে টিপ অফ দি অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? এবার আমরা কিভাবে সেকশন করি অ্যাপেন্ডিক্সটাকে ইজ, একটা লিউমেন থেকে দেবো এমনি করে, ঠিক আছে? আর একটা হচ্ছে এই টিপটাকে আমরা এরম করে কাটি, ঠিক আছে? যদি এটা 3D হয় তাহলে এরম করে কাটবো, করে এই টিপটা আমরা দেব, ঠিক আছে? তো whenever you see a slide of appendix it will look like this is the tip and this is the lumen. এটা হচ্ছে তোমাদের এমনি বোঝার জন্য, ঠিক আছে? মানে এটা হচ্ছে যাতে তুমি স্লাইড দেখো অনেক সময় চিনতে পারো দিস ইজ অ্যান অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? বুঝেছো? তাই আমি বলছিলাম কেন টিপ থেকে আমরা কাটি, বিকজ টিউমার কল্ড কার্সিনয়েড, যে টিউমারটা হয় ইট ইজ ভেরি কমন ইন দ্য টিপ অফ দি অ্যাপেন্ডিক্স, তো ওই জন্য উই হ্যাভ টু গিভ আ সেকশন ফ্রম দ্য টিপ। তো ওই জন্য এটা দেখলে তুমি বুঝবে অ্যাপেন্ডিক্স। সাপোজ এইরকম নেই স্লাইডটা, হয়তো অন্য স্লাইডগুলো যেখানে এরকম কাটা নেই, এবার তুমি কি করে বুঝবে? অ্যাপেন্ডিক্স যেহেতু সিকামে থাকে তাই জন্য অ্যাপেন্ডিক্সের সেন্টারে তোমার থাকবে ইন্টেস্টিনাল এপিথেলিয়াম থাকবে, সাথে তোমার ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস থাকবে, আর অ্যাপেন্ডিক্স ইজ রিচ ইন লিম্ফয়েড ফলিকলস। শুনতে পাচ্ছ তোমরা সবাই? রিচ ইন লিম্ফয়েড, কাছে চলে আসে, রিচ ইন লিম্ফয়েড ফলিকলস, ঠিক আছে? তাই জন্য তুমি চিনতে পারবে দিস ইজ দি অ্যাপেন্ডিক্স। গোল ব্লু ব্লু এমনি সাজানো, ওগুলো হচ্ছে লিম্ফয়েড ফলিকলস, ঠিক আছে? তো তুমি এভাবে চিনছো কেন? বিকজ দ্য লিউমেন ইজ লাইন্ড বাই ইন্টেস্টিনাল এপিথেলিয়াম এন্ড ইউ আর সিইং লিম্ফয়েড ফলিকলস, তার জন্য দিস ইজ দি অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? সবাই দেখো তাহলে অ্যাপেন্ডিক্স কি করে চিনবে। স্লাইডটা ভালো করে দেখো, সেন্টারে যে লিউমেন, হ্যাঁ বলো, ব্লু 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 যে ওটা হচ্ছে লিম্ফয়েড ফলিকলস ওগুলো, ঠিক আছে? তো ওটা তুমি দেখে বুঝছো দিস ইজ দি অ্যাপেন্ডিক্স, ঠিক? তো when you will say that this is a case of acute appendicitis, মাইক্রোস্কোপিতে কি কি লিখতে হবে তোমাকে ওটা জানতে হবে না, তখন তুমি জাস্ট 2-3 লাইনস তোমায় লিখতে হবে, তখন লিখবে কি sections show এরকম lumen lined by columnar epithelium by intestinal epithelium,
সারাউন্ডেড বাই লিম্ফয়েড ফলিকলস, ঠিক আছে। তারপর তুমি এবার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের প্যাথোলজি বলি। কি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কেন বলি আমরা? We are seeing neutrophilic infiltrate which is extending up to the muscularis, ঠিক আছে। ইনিশিয়াল মানে তোমার লিউমেনের কাছেও অনেক সময় নিউট্রোফিলস থাকে, বিকজ কেন আমাদের ইন্টেস্টাইন সবসময় ওয়্যার এন্ড টেয়ার হচ্ছে, তাই জন্য অল্প স্বল্প ইনফ্লেমেশন থাকবেই, ঠিক আছে। তো যখন ইউ আর সিইং দিস ইনফ্লেমেশন রিচিং দ্য মাস্কুলারিস, তখন ইউ ক্যান কল ইট অ্যাজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। দেখেছো তোমরা, বুঝেছো? হ্যাঁ, সেন্টারে হলোটা লিউমেন আর সাইডে লিম্ফয়েড ফলিকলস। এবার আস্তে আস্তে তুমি হাই পাওয়ারে যাও, ঠিক আছে। হাই পাওয়ারে আমি কি দেখছি, এই যে এই এরিয়াটা যেটা দেখছো তুমি, যেখানে এরম 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 দেখো চারিদিকে এরম ইয়ে করা আছে, মানে ফাইবার্স এর মতো হয়ে রয়েছে, দ্যাট ইজ দ্য মাস্কুলার লেয়ার। দেখো সবাই, বুঝতে পারছো? এই যে এরম 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 হয়ে রয়েছে ফাইবার্স এর মতো, ওটা হচ্ছে মাস্কুলার লেয়ার, ঠিক আছে, অফ দি অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, দেখে নাও মাস্কুলার লেয়ারটা। বুঝতে পারছো সবাই? কিছু ডাউট হলে আমাকে বলবে। বুঝতে পারছো? উপরে একটা আলাদা স্ট্রিপ দেওয়া আছে, মানে নিচের একটা ফাইবারের ওরিয়েন্টেশন একটা আছে, দুটো লেয়ার থাকে না? কি কি দুটো লেয়ার থাকে আমার? চলো অ্যানাটমিতে চলো তুমি। হ্যাঁ, কি কি থাকে? না, মাস্কুলারিস প্রপ্রিয়া যেটা, ওখানে দু রকম ইয়ে থাকে। হ্যাঁ, একটা লঞ্জিটিউডিনাল থাকে ফাইবার্স, হ্যাঁ, তাহলে লঞ্জিটিউডিনাল। তো ওইগুলো তোমার, এইটাই তুমি দেখছো মাইক্রোস্কোপি, তোমাকে তো আলাদা করে বলতে হবে না যে এইটা লঞ্জিটিউডিনাল লেয়ার, এইটা ইয়ে লেয়ার। তুমি বলবে মাস্কুলার লেয়ারে আমি এই নিউট্রোফিলস দেখছি, তাই তো? হ্যাঁ, এরম 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 দেখো, এরম 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 সব হয়ে রয়েছে, দেখেছো, ফাইবার্স এর মতো। না এইটা তো, এটা পুরো একটা লেয়ার, উপরে একটা ছোট স্ট্রিপ আছে। দু রকম মাসেল আছে, তুমি যেহেতু ওই ফাইবারস গুলো দেখছো যেখানে, ওইটাই মাস্কুলার লেয়ার, এইটুকু মনে রাখো, ঠিক আছে। এখান থেকে দেখে নিউট্রোফিল আছে, ব্লু আছে, কিন্তু ওটা লিম্ফোসাইটও হতে পারে, ঠিক আছে। তোমাকে হাই পাওয়ারে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ক্রনিক ইনফ্লামেশন তো তোমার বলতে পারবে না, কারণ তোমার এখানে তো লিম্ফয়েড ফলিকলসই থাকে না। নরমাল ল্যাটেন থাকে না, লিম্ফয়েড ফলিকল নরমাল ল্যাটেন থাকে, সেন্ট্রাল লিম্ফয়েড ফলিকল নরমাল। অ্যাকিউট কখন বোঝো? অ্যাকিউট ইনফ্লামেশন নিউট্রোফিলস পেনিট্রেট করবে, যেই তুমি নিউট্রোফিলস দেখছো তখনই ইউ আর কলিং ইট অ্যাজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস না। নিউট্রোফিলসই তোমার অ্যাকিউট ইনফ্লামেটরি মার্কার। এপিথেলিয়ামটা কোন কলামনার থাকে? হ্যাঁ, ইন্টেস্টাইনে যেটা থাকবে ওটা তুমি এখানেই পাবে। হ্যাঁ, তো সবই তো পার্ট অফ ইন্টেস্টাইন না। কি সে গল ব্লাডারে কোন লেয়ার অ্যাবসেন্ট থাকে? হ্যাঁ হ্যাঁ, কেন তুমি লিম্ফোসাইটস দেখছো তুমি, কিন্তু এখানে লিম্ফয়েড ফলিকলস থেকে তোমার তো অল্প স্পিলিং হতেই পারে। লিম্ফয়েড ফলিকলস যেখানে তুমি আছে, গল ব্লাডারে তুমি অ্যাকিউটও আসে। গল ব্লাডারে তুমি এখন লিম্ফোসাইটস দেখছো, মাস্কুলার লেয়ার অবধি যাচ্ছে, বলে তুমি ক্রনিক কোলিসিস্টাইটিস বলছো। ইফ ইউ আর সিইং নিউট্রোফিলস এন্ড লিম্ফোসাইটস, ওটাকে তখন আমি বলবো অ্যাকিউট অন ক্রনিক। মিক্স থাকে, মিক্স জুম করে দেখতে হবে। দুটো ডট ডট গুলো মানে লিম্ফোসাইটই হবে। লিম্ফোসাইট তো ব্লু এর ডট, পুরো ডট, আর নিউট্রোফিলস তোমার লোবড নিউক্লিয়াস থাকে, দুটো থাকবে বা তিনটে লোবড নিউক্লিয়াস থাকবে। তুমি যখন লিম্ফোসাইট দেখবে, লিম্ফোসাইটে এমনি ব্লু কালারই দেখতে হবে, কিন্তু তুমি যখন নিউট্রোফিলস দেখবে তুমি এমনি দেখতে পারবে, এরম এরম সেলস দেখতে পারবে।
বুঝলে, তখনই তুমি এটা অ্যাকিউট ইনফ্লেমেটরি মার্কার হয়ে যাচ্ছে, সেলস হয়ে যাচ্ছে। এ দেখো সেন্টারে আমি একটা জায়গা ফোকাস করেছি, ওখানে অনেকগুলো নিউট্রোফিলস আছে, সেন্টারে দুটো পাশাপাশি আছে। মাস্কুলার লেয়ার তুমি অনেকগুলোই আছে ফোকাসে, তোমরা দেখতে পারো ওপরে আছে, অনেকগুলো আছে দেখো, সেন্টারেও আছে, ওপরেও আছে। দেখবে মাসেল ফাইবার্স এর ওপরেই তোমার নিউট্রোফিলস গুলো দেখতে পাচ্ছ। একটু ফোকাস করে দেবে, মানে খানিকক্ষণ দেখো তুমি বুঝতে পারবে। তুমি দুটো চোখ ইউজ করো না, বাইনোকুলার মাইক্রোস্কোপ তো এটা, হাত দিয়ে এটা এটা ঠিক করো, ভিশনটাকে ঠিক করো তোমার। এটা প্র্যাকটিস করবে, এখনো ইউনিওকুলার নেই তো। দেখতে পাচ্ছ নিউট্রোফিল, দেখতে পাচ্ছ অনেকগুলো আছে, ওপরে আছে। হ্যাঁ, ওইগুলো নিউট্রোফিলস। তুমি মাসেল লেয়ারে নিউট্রোফিলস দেখছো মানে এটা অ্যাকিউট ইনফ্লেমেশন। তোমার এখানে যদি ফোকাস হয় তুমি ফাইনটা অ্যাডজাস্ট করতে পারো। কি ট্রিটমেন্ট কি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর? সার্জারি, ঠিক আছে। যদি না করো সার্জারি কি হবে? হ্যাঁ, ইনফেকশন হয় কি হবে? স্প্রেড করবে, তাই তো। পেরিটোনাইটিস হতে পারে, পেশেন্ট উইল গো টু সেপসিস, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স কিন্তু ওরকম একটাই অর্গান যেখানে তোমার অ্যাকিউট কন্ডিশনে সার্জারি হয়। অন্য কখনো কোথাও যদি আজকে একই গল ব্লাডারে আমি যদি অ্যাকিউট ইনফ্লামেশন নিয়ে যাই, সার্জন কিন্তু রেখে দেবে আমাকে, অ্যান্টিবায়োটিক্স দেবে, 6 উইকস রাখবে, ওটা ক্রনিকে যাবে, তারপর অপারেশন হবে। খুব কম গল ব্লাডারে তুমি অ্যাকিউট অন ক্রনিক পাও, তাই তো। কিন্তু না না, এখানে তো অ্যাকিউট ক্রনিকে বোঝার দরকার নেই, এখানে পেটে ব্যথা নিয়ে যাবে, সিটি স্ক্যান করবে। সিটি স্ক্যান খুব সেনসিটিভ, ঠিক আছে, অ্যাপেন্ডিক্সে। ইউএসজি করে অত বোঝা যায় না, সিটি হলো মানে খুব হ্যাঁ, এবারে পেটে ব্যথা, এবার ওকে কেটে বাদ দিতে হয় তখন, বুঝলি। কিন্তু গল ব্লাডারে যখন নয়, গল ব্লাডারে হয়তো নিয়ে গেল পেশেন্ট, খুব জ্বর বলছে, পেটে ব্যথা বলছে, তখন কিন্তু তার মানে অ্যাকিউট আছে, বুঝলে, ফেজে আছে পেশেন্ট। তখন ওষুধ দেবে তাকে, বুঝলে, অ্যান্টিবায়োটিক্স দেবে, ফিভার সাবসাইড করবে, পেশেন্ট স্টেবল হবে, 6 উইকস অব্দি ওয়েট করবে, তারপর ওটা ক্রনিকে চলে গেল, তখন এবার তারপর ওটি করবে। গলব্লাডার কেটে বাদ দেয় তো। তুমি স্লাইড দেখছো কি করে তাহলে? আর গলব্লাডার তো এরকম পার্শিয়াল কাটার করে হবে না, গোটা গলব্লাডার বাদ দিয়ে দেয় কেটে। স্কারিং না, তোমার এইরকম থাকে, মানে ক্রনিক ইনফ্লেমেশন হয়ে গেছে, মানে অ্যাকিউট ফেজটাতে ওটি করে না গল ব্লাডারে, বুঝলে। খুব কম আসে যখন অ্যাকিউটে হয়তো পেশেন্ট আর পারছে না, বা তুমি অনেকদিন ট্রিটমেন্ট করার পরও ইউ নট সিং এনি ইমপ্রুভমেন্ট, তখন তোমাকে কেটে বাদই দিতে হবে না। গল ব্লাডারের কাজ কি? হ্যাঁ, বাইল তৈরি করে কে? হ্যাঁ, আর বাইলটা গল ব্লাডারে রিলিজ করে কোথায়? হ্যাঁ, কোন পার্ট? ডিউডেনামে কটা পার্ট আছে? হ্যাঁ, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, গুড। হ্যাঁ, তো ওই সময় এবার গল ব্লাডার তো এর কেটে বাদ দিয়ে দিলে এবার কি হবে? কম খাওয়াতে হবে, তাই তো। হ্যাঁ, এখন কম খাবে সে, যদিও সে খাবে, বেশি খাবে। তখন কি হয়, স্টোরেজটা ওর চলে গেল। এবার যখনই ও মিল খাবে, লিভার থেকে ডিরেক্ট বাইল একটু একটু করে আসবেই সবসময়, স্টোরেজ পাওয়ারটা নেই।